আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 20টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 20 = 20। প্রথম, ফ্রান্সের লবণকর রূপে প্রচলিত ছিল এলবা, কর্ভি, গ্যাবেল ক্যাপিটেশন, উত্তর হবে গ্যাবেল। প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? ষোড়শ লুইকে, রুশোকে, ভলতেয়ারকে না নেপোলিয়ানকে? উত্তর হবে রুশোকে। সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শ গড়ে ওঠে রুশ বিপ্লবে, ফরাসি বিপ্লবে, জুলাই বিপ্লবে না ইটালির বিপ্লবে? উত্তর হবে ফরাসি বিপ্লবে। নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হন? উত্তর হবে 10 বছর। প্রশ্ন, কোন নেপোলিয়ন প্রবর্তন করেন ষোড়শ লুই নেপোলিয়ন, রোবোস্পিয়ার না মেটার্নিক? উত্তর হবে নেপোলিয়ন। প্রশ্ন, নেপোলিয়ন গ্রাদ আর্মি নিয়ে মস্কো অভিযান করেন 1812, 1820, 1822, 1826 খ্রিস্টাব্দে? 1812 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815, 1816, 1817, 1818 খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। প্রশ্ন, কালসবার্গ ডিগ্রি জারি হয়েছিল ইংল্যান্ডে, রাশিয়ায়, জার্মানিতে না ইটালিতে? উত্তর হবে জার্মানিতে। প্রশ্ন, বিপ্লবের বছর বলা হয় 1748, 1948, 1848, 1647 খ্রিস্টাব্দকে? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দকে। প্রশ্ন, ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ ছিলেন ক্যাভুর, ম্যাসিনি, গ্যারিবোল্ডি না বিসমার্ক? উত্তর হবে ম্যাসিনি। প্রশ্ন, উড়ন্ত মৌকু কে আবিষ্কার করেন? জন কে, কার্টারাইট, স্টিফেনসন, স্পিনিং জেনি? উত্তর হবে জন কে। প্রশ্ন, ইউরোপের সবচেয়ে দেরিতে শিল্পায়ন শুরু হয়েছিল ফ্রান্সে, জার্মানিতে, ইটালিতে না রাশিয়ায়? উত্তর হবে জার্মানিতে। প্রশ্ন, সুয়েজ খাল প্রবাহিত হয়েছে তুরস্কের মধ্যে দিয়ে, ফ্রান্সের মধ্যে দিয়ে, মিশরের মধ্যে দিয়ে, আরবের মধ্যে দিয়ে? উত্তর হবে মিশরের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, আধুনিক রাশিয়ার জনক বলা হয় রাজা চতুর্থ আইভানকে, মিরকে, পিটার দ্য গ্রেটকে, আলেকজান্ডারকে? উত্তর হবে পিটার দ্য গ্রেটকে। এপ্রিল থিসিসের রচয়িতার নাম কি? করেনবি, স্ট্যানলিন, ট্রস্কি, লেনিন? উত্তর হবে লেনিন। প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1911, 1912, 1913, 1914 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918, 1919, 1920, 1921 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। ন্যাসিলয়ের প্রতীক চিহ্ন হলো শঙ্খ, কাষ্ঠদণ্ড, স্বস্তিকা না চক্র? উত্তর স্বস্তিকা। প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 12, 20, 30, 10? উত্তর হবে 20 বছর। মিউনিক চুক্তি দ্বারা হিটলার লাভ করেন সুদেদান, পোল্যান্ড, রাশিয়া, বেলজিয়াম? উত্তর হবে সুদেদান। প্রশ্ন, ডি ডে বা মুক্তি দিবস ধার্য হয়েছিল 1944 খ্রিস্টাব্দের 1 জুন, 3রা জুন, 4ঠা জুন, 6 জুন? উত্তর হবে 6 জুন। প্রশ্ন, 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন, মেটার্নিক, দ্বিতীয় উইলিয়াম, রুজভেল্ট? উত্তর হবে উড্রো উইলসন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জে সনদের ধারা ছিল 110টি, 111টি, 112টি না 113টি? উত্তর হবে 111টি। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত লন্ডনে, নিউ ইয়র্কে, জেনেভাতে না প্যারিসে? উত্তর হবে নিউ ইয়র্কে। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে মোট সরি প্রশ্নের উত্তর দিতে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 16 = 16। প্রথম বিভাগ, একটি বাক্যে উত্তর দাও। প্রথম, ফরাসি জাতীয় সভার নাম কী ছিল? তবে স্টেট জেনারেল। কোন দেশ উষ্ণ জলনীতি গ্রহণ করেছিল? রাশিয়া। কোন সময়কে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলে? উত্তর হবে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ। প্রশ্ন, চার্টিস্ট আন্দোলন শুরু হয়েছিল কোথায়? উত্তর হবে ইংল্যান্ডে। পরের বিভাগ রয়েছে খ, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম, 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে ভুল, তাহলে মিথ্যা লিখবো। তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ নদী? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখবো। হিটলারের ন্যাসি দলের মুখপাত্র ছিল পিপলস অবজারভার? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় ইংল্যান্ডকে? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের বিভাগ রয়েছে গ, স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে রয়েছে ইংরেজ সেনাপতি, জাতিসংঘের প্রথম মহাসচিব, ব্রিটিশ প্রধানমন্ত্রী, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব। আর ডান স্তম্ভে রয়েছে অ্যান্টনিও গুটেরেস, চেম্বারলেন, নেলসন, স্যার এরিক ড্রুম। ইংরেজ সেনাপতি হবে নেলসন, জাতিসংঘের প্রথম মহাসচিব হবে স্যার এরিক ড্রুম, ব্রিটিশ প্রধানমন্ত্রী হবে চেম্বারলেন, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হবে অ্যান্টনিও গুটেরেস। পরের বিভাগ তোমাদের যে ঘ, প্রদত্ত মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করো। প্রথম, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, মরক্কো, ভারত, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মিত্রশক্তিভুক্ত একটি দেশ। পরের বিভাগ তোমাদের নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করেছিল। প্রথম ব্যাখ্যা, সুয়েজ খাল খননের উদ্দেশ্য ছিল মিশরের আধিপত্য প্রতিষ্ঠা। খ, মিশরে সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে
আবেদন করেছিল সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। তবে সুয়েজ খালের মাধ্যমে প্রাচ্যের সঙ্গে যোগাযোগের সুবিধা হয়েছিল। পরের বিবৃতি, স্পেনের গৃহযুদ্ধে হিটলার ও মুসোলিনি জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন। প্রথম ব্যাখ্যা, তারা ভেবেছিল ফ্রাঙ্কোর বিদ্রোহ ন্যায্য। ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন। গ, তাদের জেনারেল ফ্রাঙ্কো কর্তৃক আক্রমণের ভয় ছিল। উত্তর হবে খ নম্বর অপশান, ফ্রাঙ্কোকে সমর্থন করে একনায়কতন্ত্রী শাসক জোটের শক্তি বাড়াতে চেয়েছিলেন। পরের বিবৃতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া ওয়ারাস চুক্তি স্বাক্ষর করে। সঠিক ব্যাখ্যা হবে, রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে কোণঠাসা করতে চায়। খ, আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেয়। গ, রাশিয়া কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে জোটবদ্ধ করে পশ্চিমী অগ্রাসন রোধ করতে চেয়েছিল। উত্তর হবে খ নম্বর অপশান, আমেরিকার সঙ্গে মিত্রতা করতে উদ্যোগ নেয়। পরের বিবৃতি, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়। প্রথম ব্যাখ্যা, নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে। খ, সাধারণ সভার সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। গ, মহাসচিবের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। উত্তর হবে নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য ভেটো প্রয়োগ করে। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, লিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো হচ্ছে 11টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 গুণ 11 = 22। লেত অফ দ্য ক্যাসে কি? লেত অফ দ্য ক্যাসে হলো বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত। থার্ড এস্টেট কি? ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফার্সি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত দরিদ্র কৃষক ও শ্রমিক, শাকুলোত বা চালচুলোহীন ভবঘুরে প্রভৃতি। সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব বিরোধী শক্তি মাথানা দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। কোড নেপোলিয়ন কি? ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পারস্পরিক বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। কনফেডারেশন অব দ্য রাইন এর প্রতিষ্ঠা থেকে ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানির উটেনবার্গ, বেরেন, হেইসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন। এইটি কনফেডারেশন অব দ্য রাইন নামে পরিচিত। এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। সম্মেলনের বিগ 4 বা 4 প্রধান কারা ছিলেন? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিখ, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি ও প্রাশিয়ার প্রিন্স হেডেনবার্গ। এই 4টি দেশকে বিগ 4 বা 4 প্রধান বলা হয়। মেটারনিখ কে ছিলেন? মেটারনিখ ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ভিয়েনা সম্মেলনের সভাপতি। তিনি ছিলেন রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও সামন্ততন্ত্রের গোড়া সমর্থক। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপীয় রাজনীতি মূলত তারই নিয়ন্ত্রণে পরিচালিত হয়। পিটারলুর হত্যাকাণ্ড কি? ব্রিটিশ সরকার হেভিয়াস কর্পাস আইনের দ্বারা শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করলে প্রায় 50,000 শ্রমিক এই আইনের প্রতিবাদে ম্যানচেস্টারের সেন্ট পিটারের ময়দানে এক সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে ব্রিটিশ সেনাবাহিনী গুলি চালালে 11 জন শ্রমিক নিহত ও কয়েকশো শ্রমিক আহত হয়। এই ঘটনা পিটারলুর হত্যাকাণ্ড নামে পরিচিত। সুয়েজ খাল খননের গুরুত্ব কী? সুয়েজ খাল খননের সুবিধা বা গুরুত্বগুলি ছিল: 1. এই খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করলে জলপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব কয়েক হাজার কিলোমিটার কমে যায়। 2. এই খালপথে ইউরোপীয় দেশগুলি তাদের পণ্য অল্প সময়ে এশিয়ার বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়। 3. শিল্পোন্নত দেশগুলি তাদের উপনিবেশগুলি থেকে শিল্পের কাঁচামাল এই সুবিধাজনক জলপথে নিয়ে যেতে সক্ষম হয়। 4. সাম্রাজ্যবাদী শক্তিগুলি এশিয়া, আফ্রিকার উপনিবেশগুলির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। রক্তাক্ত রবিবার কি? 1905 খ্রিস্টাব্দে 9 জানুয়ারি রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রায় 6,000 শ্রমিক শান্তিপূর্ণ মিছিল করেন। শ্রমিকদের দাবি ছিল রাজনৈতিক বন্দীদের মুক্তিদান। 2. সংবিধান সভা আহ্বান, শ্রমিকদের কাজের সময় 8 ঘন্টা নির্ধারণ। এই মিছিলের জারের পুলিশ নির্বিচারে গুলি চালালে 1,000-এর বেশি শ্রমিক নিহত হয় ও 2,000-এর বেশি আহত হয়। এই ঘটনা রক্তাক্ত রবিবার নামে পরিচিত। শ্রমিকদের এই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন ফাদার গ্যাপেন নামে এক ধর্মযাজক। পরে জানা যায় যে তিনি পুলিশের চর ছিলেন। ফ্লেভ হত্যাকাণ্ড কি?
1914 খ্রিস্টাব্দের 28শে জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্ড ও তার স্ত্রী সোফিয়া বসনিয়ার রাজধানী সেরাজেভো ভ্রমণে যান, যেখানে তার স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড এর সদস্য ন্যাভরিলো প্রিন্সের হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন। বা লিখতে পারো, সেখানে তার স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড এর সদস্য ন্যাভরিলো প্রিন্সের হাতে প্রকাশ্য দিবালোকে নিহত হন। এই ঘটনা ইতিহাসে সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। প্রশ্ন, রোম, বার্লি, টোকিও অক্ষযুক্ত কি? জার্মানি ও জাপান 1936 খ্রিস্টাব্দে অ্যান্টি কমিনন্ট চুক্তি স্বাক্ষর করে জোট গড়ে তোলেন। ইটালি 1937 খ্রিস্টাব্দের 6 নভেম্বর ইটালি এই জোটে যোগ দেয়। এভাবে ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে যে চুক্তি গড়ে ওঠে তা রোম, বার্লিন, টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত। পরের প্রশ্ন, অপারেশন বারবারোসা কি? হিটলার ব্রিটেনের যুদ্ধে ব্যর্থ হয়ে কোনোরকম যুদ্ধ ঘোষণা না করেই 40 লক্ষ সেনা, 5500 ফাইটার প্লেন, 3300টি ট্রাঙ্ক নিয়ে 1941 খ্রিস্টাব্দের 22 জুন হঠাৎ রাশিয়া আক্রমণ করেন। হিটলার কর্তৃক এই রুশ অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র কি? আমেরিকা, সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড, চীন সহ বিশ্বের 26টি দেশের প্রতিনিধিগণ 1942 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ওয়াশিংটন শহরে মিলিত হয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা বিষয়ক আটলান্টিক সনদের নীতিগুলি মেনে নিয়ে এক দলিল স্বাক্ষর করে। এই সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র রাষ্ট্রসংঘের ঘোষণাপত্র নামে পরিচিত। ভেটো কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক একতরফাভাবে কোনো আইন বা সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করার ক্ষমতাকে ভেটো বলে। যেমন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র কোনো একটি সিদ্ধান্তে স্থগিতাদেশ দিলে সিদ্ধান্তটি আর কার্যকর করা যায় না। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য দেওয়া যে কোনো 6টি প্রতিবেশন 4 করে 4 গুণ 6 = 24। ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল? নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ইটালি ঐক্য আন্দোলনে ম্যাসনির ভূমিকা লেখো। ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো। প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি আলোচনা করো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। রুশ বিপ্লবের আন্তর্জাতিক প্রভাব আলোচনা করো। ফ্যাসিবাদের উপর একটি টিকা লেখো। স্পেনের গৃহযুদ্ধের কারণ আলোচনা করো। প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের গঠনের উদ্দেশ্যের নীতিগুলি লেখো। প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরে তোমাদের রয়েছে বিভাগ ঙ, নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি। প্রশ্নের মান 8। ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো বা ভূমিকা আলোচনা করো। জোল ভ্যারান্ট কেন গঠিত হয়েছিল? জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো, তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তুমি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও।